সামুদ্রিক মাছের খরা। জানেন এখন কি কি মাছ উঠছে দীঘায়? পূর্ব মেদিনীপুর জেলার দীঘা পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মাছ উৎপাদন ক্ষেত্র। যদিও বর্ষাকাল নয়, জানেন এই সময় কি কি সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে দীঘায়? সামুদ্রিক মাছ উৎপাদনের ক্ষেত্রে দীঘা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। দীঘা মৎস্য নিলাম কেন্দ্র সামুদ্রিক মাছ বিক্রয় কেন্দ্র হিসেবে পূর্ব ভারতের বৃহত্তম। সারা বছরই এখানে সামুদ্রিক মাছের যোগান পাওয়া যায়। বর্ষায় মাছ ধরার মরশুম শুরু হওয়ার পর এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত চলে মাছ ধরার কাজ। সারা বছরই সামুদ্রিক মাছের যোগান দীঘায় পাওয়া যায়। এই সময় দীঘায় এলে বহুল পরিমাণ সামুদ্রিক মাছের পসরা, পাবদা, চিংড়ি, চিতল থেকে পারছে নাম না জানা নানান ধরনের মাছ। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র দীঘা বছরের বিভিন্ন উৎসব মরশুমের পাশাপাশি সারা বছরেই দীঘায় প্রচুর পর্যটক আসেন। পর্যটকের কার্যত ঢল নামে প্রতি সপ্তাহান্তেই শুক্রবার দুপুরের পর দীঘার রাস্তায় পর্যটকদের গাড়ির ভিড় দেখা যায়। সমুদ্র সৈকতে কার্যত জনজোয়ার প্রতিটি শনি রবিবার। দীঘা বেড়াতে এলেই সামুদ্রিক মাছের স্বাদ নিতে চায় পর্যটকেরা। তাই পর্যটকেরা দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে পৌঁছে যায়। দীঘার মৎস্য নিলাম কেন্দ্র ভরে উঠেছে নানা সামুদ্রিক মাছে। তালিকা শুনলে চমকে যাবেন। খবর করে দেন। সময়ে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দীঘায় প্রচুর পরিমাণে মৎস্যজীবীদের জালে উঠছে। পর্যটকেরা নানান ধরনের সামুদ্রিক মাছের স্বাদ নিতে পারে দীঘায় এসে। নানান ধরনের সামুদ্রিক চিংড়ি, বিভিন্ন প্রজাতির ভোলা, বিভিন্ন প্রজাতির টুনা মাছ, পমফ্রেট, ভেটকি, সামুদ্রিক কাঁকড়া সহ অন্যান্য সামুদ্রিক মাছের স্বাদ পাবে পর্যটকেরা। প্রতি সপ্তাহে সমুদ্রে মাছ শিকার করতে থাকা মৎস্যজীবীদের ট্রলার এসে ঠেকছে খাড়িতে। আর ট্রলার থেকে দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে আসছে নানা প্রজাতির এই সামুদ্রিক মাছ। দীঘা মোহনায় পাবদা, চিংড়ি, চিতল, পার্শে থেকে লবস্টার, ম্যাক্রিল, রিবন ও সার্ডিন, জানা আর না জানা 100-র বেশি মাছ সার দিয়ে সাজানো, একেবারে সাধারণ মানুষের জন্য। পূর্ব মেদিনীপুর জেলা দীঘা থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।